একটি খবরের প্রতি দর্শক দৃষ্টি আকর্ষণ করছে। খবরটি হচ্ছে, বৈষম্য বিরোধীদের বিক্ষোভের পর পঞ্চগড় জেলা জজ সহ 4 বিচারককে বদলি। এবং একটি ছবি আছে যে পঞ্চগড় জেলা ও দায়রা জজ সহ 4 বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে এবং সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা। এখন এমনিতেই বিএনপি বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন রাজনৈতিক তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, তারা হস্তক্ষেপ করছে প্রশাসনে, যার ফলে প্রশাসন কাজ করতে পারছে না এবং তটস্থ থাকছে। কোনো কোনো ক্ষেত্রে বলছে যে সমন্বয়ক নামে ছাত্রদের দৌরাত্ম্য বেড়েছে, তাদের চাপে প্রশাসন অস্থির থাকছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারপরে আইন আদালত কোনো কিছু কাজ করতে পারছে না এই সমন্বয়কদের চাপে। তাদের নানা ধরনের তদবির, নানা রকম দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে এখন তাদের আন্দোলনের ফলে যদি জেলা জজ সহ 4 বিচারককে বদলির এই ঘটনাটা, এইটা তো প্রভাব পড়বে এবং তখন অন্যান্য জেলা বা অন্যান্য ক্ষেত্রেও তখন প্রশাসন থাকবে, কুণ্ঠিত থাকবে, সংকুচিত থাকবে, শঙ্কিত থাকবে, উদ্বিগ্ন থাকবে এবং সমন্বয়ক নামধারী বা সমন্বয়কের নামে বিভিন্ন জায়গায় ছাত্রদের দৌরাত্ম্য বাড়তে পারে। সেটা কি যারা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, এটা কি তারা কি কন্ট্রোল করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। দর্শক, অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর পঞ্চগড় জেলা ও দায়রা জজ সহ 4 বিচারককে বদলি করা হয়েছে। তাদের সংযুক্ত কর্মকর্তা হিসেবে আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব এফএম গোলজার রহমান রাষ্ট্রপতি আদেশক্রমে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশে তথ্য জানান। বদলি হওয়া 4 বিচারক হলেন পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী। অপর এক প্রজ্ঞাপনে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুজ্জামানকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। এদিকে 4 জন বিচারকের অপসারণ দাবি করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও বিচারকদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে দেশের স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকি স্বরূপ বলে উল্লেখ করেছেন অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দেয় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের সংস্কার যখন চলমান, ঠিক সেই মুহূর্তে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করছি যা স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকি স্বরূপ। এর আগে নিয়োগ, বাণিজ্য, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হুমকির অভিযোগে গত রোববার বেলা 2:15টার দিকে রাত 8টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সহ 4 বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেরাও, মূল ফটকে তালা দেওয়া, মহাসড়ক অবরোধ করে পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সড়কে চলাচলকারীরা ও আদালতে আসা লোকজন চরম ভোগান্তির মধ্যে পড়ে। ওই দিন রাত 8টার কিছু আগে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত হতে কিছুটা সময় লাগবে, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। সিদ্ধান্তটা আইন মন্ত্রণালয়ে সারসংক্ষেপ হয়ে মাননীয় বিচারপতির কাছে যায়। সিদ্ধান্ত হলো, অভিযোগ ওঠা 4 বিচারক সোমবার থেকে পঞ্চগড় আদালতে কোনো বিচার কাজ করবেন না এবং তারা এখান থেকে চলে যাবেন। জেলা প্রশাসকের এই ঘোষণার পর আন্দোলনকারীরা আনন্দ মিছিল করতে করতে আদালত চত্বর ত্যাগ করে। তবে ভাঙচুর সহ অন্যান্য ঘটনায় যাদের বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না কেন, তারও দাবি জানান। এই ঘটনার পরদিন থেকে ওই 4 বিচারক আর আদালতে আসেনি। তারা 4 জনই ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জমিরুল ইসলাম মুঠোফোনে বলেন, বিচারকদের বদলির বিষয়টি শুনেছি। যাই হোক, একটা কি ঘটছে আসলে, কে সঠিক অবস্থানে আছে, কে বেঠিক অবস্থানে আছে, এবং এইভাবে যদি চাপ দিয়ে যদি বদলি করাতে হয় তাহলে একটা অচল অবস্থা হবে কিনা, এবং পেশাজীবী সংগঠন যারা, তারাও আবার পাল্টা আন্দোলন কর্মসূচির মধ্যে যায় কিনা, এটা চিন্তার বিষয়। দর্শক, এটা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।